হ্যালো, আমি সুকৃতি নিয়োগী। আমি এনআইটি দুর্গাপুরের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তোমরা সকলেই জানো এনআইটি দুর্গাপুর একটা বড় প্রেস্টিজিয়াস কলেজ, টিআর 1.5-এর। আর এনআইটি দুর্গাপুর রয়েছে 187 একর জমির মধ্যে। তো এর মধ্যে আমাদের দুটো অডিটোরিয়াম রয়েছে, একটা নিউ অডিটোরিয়াম, একটা ওল্ড অডিটোরিয়াম। তোমরা যারা ফিজিক্যাল রিপোর্টিংয়ের সময় আসবে তাদের নিউ অডিটোরিয়ামেই ডাকা হবে। আর দুটো একাডেমিক বিল্ডিং রয়েছে, যেটা নিউ একাডেমিক বিল্ডিং অতি সম্ভবত ফার্স্ট ইয়ারদের ক্লাস পড়ে সবার। আমাদের আমাদের সময় তো নিউ একাডেমিক বিল্ডিং এর মধ্যেই পড়েছিল। আর দুটো বড় মাঠ রয়েছে, একটার নাম লর্ডস, একটা ওভালস। তাছাড়া দুটো মাঠেই তোমরা যেখানে পারো ফুটবল বা ক্রিকেট যা খুশি খেলতে পারো। আর আমাদের রয়েছে এসএসসি, স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার। স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টারের মধ্যে আমাদের যে কোনো ক্লাবের ইভেন্টও কন্ডাক্ট করা হয়। তো এর মধ্যে একটা আমাদের প্রফেশনাল ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। তাছাড়া তার বাইরে আমাদের রয়েছে বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট। আর যে কোনো হোস্টেলে তোমরা আসলে সম্ভবত হল 11ই অ্যালট হয় ফার্স্ট ইয়ারদের জন্য। তো হল 11-এর আমাদের হোস্টেলের মধ্যে ছিল 4টে ব্যাডমিন্টন কোর্ট, ইনডোর স্পোর্টসের মধ্যে ছিল ক্যারাম, দুটো টেবিল টেনিস বোর্ড, একটা বাস্কেটবল কোর্ট, একটা ভলিবল কোর্ট। আচ্ছা, স্পোর্টসের পরে আসি এবার আমাদের ফেস্টের কথায়। তো তোমরা যারা 2026-এর জোসা বা সিসার কাউন্সিলিংয়ের পরে আসছো, তারা আসলেই প্রথমে দেখতে পাবে আরোহণ ফেস্ট হয়, যেটা কিনা টেক ফেস্ট আমাদের। তো টেক ফেস্টের মধ্যে যে কোনো ক্লাবই আমাদের টেক ফেস্টে পার্টিসিপেট করে, বিভিন্ন রোবটস বানায়, ড্রোন বানায়। তো বিভিন্ন ইন্টারেস্টিং গেমসও রয়েছে, তারা সেটা কন্ডাক্ট করায়। তো ইন্ডিভিজুয়ালিও করতে পারো, ক্লাবস ছাড়া কেউ চাইলে ইন্ডিভিজুয়ালিও সেটা পার্টিসিপেট করতে পারে। তো তারপরে বড় ফেস্ট হিসেবে আমাদের রয়েছে রেক্সটেসি। তো রেক্সটেসিতে আমাদের সবচেয়ে বড় কালচারাল ফেস্ট, যেটা হয় আমাদের জানুয়ারি এন্ড অথবা ফেব্রুয়ারি মিডে। তো ফেস্টের ব্যাপারে আরও আসলে তোমরা জানতে পারবে, কলেজে আসো, অনেক ইন্টারেস্টিং জিনিস আমরা কন্ডাক্ট করি যে কোনো ক্লাব। আচ্ছা, স্পোর্টস আর কালচারাল ইভেন্টস বা ফেস্টের পরে আমরা আসি এবার একাডেমিক্সের দিকে। তো একাডেমিক্সের মধ্যে আমাদের ব্রাঞ্চ রয়েছে প্রথমে সিএসসি, ইসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কেমিক্যাল, বায়োটেকনোলজি। আরও এমএসসি, ইন্টিগ্রেটেড এমএসসি রয়েছে বায়োটেকনোলজি আর কেমিস্ট্রিতে রয়েছে। তাছাড়া পিএইচডিও ওখান থেকে করে অনেকে। তো সব ব্রাঞ্চের মধ্যে আমরা মেনলি বলবো বিটেকের কথায়। তো বিটেকের দিক দিয়ে দেখতে গেলে সিএসসি প্লেসমেন্ট তো সবসময় হাইয়ে হয়, 85-এর উপরেই থাকে ম্যাক্সিমাম টাইম। আর মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের মধ্যে নেক টু নেক কম্পিটিশন হয়। মেকানিক্যালে এবছরের প্লেসমেন্ট গেছিলো 93%, আর ইলেকট্রিক্যালে গেছিলো 97। প্রিভিয়াস ইয়ারে গেছিলো মেকানিক্যালে 85-এর কাছে, আর ইলেকট্রিক্যালে গেছিলো 92-এর কাছে। তো মেকানিক্যাল ইলেকট্রিক্যালটা খুবই প্রেস্টিজিয়াস ব্রাঞ্চ আমাদের কলেজে। তো মেকানিক্যালের এই জন্য আমাদের এই দুর্গাপুরের মেকানিক্যালটাকে বলা হয় রয়্যাল মেকানিক্যাল। আর মেটালার্জি প্লেসমেন্টটা অন্যান্য কলেজের থেকে এই কলেজে খুবই ভালো হয়। অনেকের মনে হতে পারে মেটালার্জিটা একটু লোয়ার ব্রাঞ্চ, একদমই না। মেটালার্জি ব্রাঞ্চটা লোয়ার সবার মনে হলেও মেটালার্জি প্লেসমেন্টটা এই কলেজ থেকে খুবই ভালো হয়, কারণ দুর্গাপুরের পাশেই রয়েছে আমাদের স্টিল প্ল্যান্ট, বিভিন্ন কলকারখানা, যেগুলো মেটালার্জি স্টুডেন্টদের হায়ার করে নিয়ে যায়। মেটালার্জি প্লেসমেন্ট এই জন্য খুবই ভালো হয়। তাছাড়া বায়োটেকনোলজির দিক থেকে দেখতে গেলে একটু কমই হয় বায়োটেকনোলজি প্লেসমেন্টটা। এবছর গেছিলো 20-25%-এর কাছাকাছি। তো এটা একটু কনসার্নিং ব্যাপার। আরেকটা মেন ব্রাঞ্চের কথাই ভুলে যাচ্ছি, সেটা হলো ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স ব্রাঞ্চটা একটু কনফিউজিং টাইপের আছে আমাদের কলেজে, কারণ ইলেকট্রনিক্স ব্রাঞ্চটা নতুন এসছে আমাদের কলেজে। তো এই জন্য ওর প্লেসমেন্টটা খুব একটা ভালো হয় না। তবে ইলেকট্রনিক্সের স্কোপ প্রচুর রয়েছে ভবিষ্যতে। ইলেকট্রনিক্সের প্লেসমেন্ট অ্যারাউন্ড 70% ছিল এই বছর। তো ফার্স্ট টাইম ভিডিওটা বানালাম, তোমরা কেমন হয়েছে কমেন্টে জানিও। তাছাড়া এনআইটি দুর্গাপুর সম্বন্ধে কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে সেটা লিখে জানাতে পারো। আর মোস্ট ওয়েলকাম যারা 2026-এর জোসা কাউন্সিলিং দিয়ে আমাদের দুর্গাপুর এনআইটি দুর্গাপুর কলেজে আসছো। থ্যাংক ইউ।